কোথায় বাংলাদেশের সংবিধান? কোথায় আইনের বিধান? কোথায় আমাদের আইনজীবী বৃন্দ যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর? কোথায় বিচারক বৃন্দ যাদের সাথে আমি মামলা পরিচালনা করেছি? কোথায় মানবাধিকার সংগঠনগুলো যাদের কাছে আমরা সবসময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতাম? গত 16টি বছর সংবিধানের ধারাগুলো একটি কাগজের উপর কালি ছোপ মাত্র ছিল, আর কিছুই অবশিষ্ট ছিল না। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব। এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়, সেই নিশ্চিতকরণ আমরা দেখব ইনশাআল্লাহ। এবং আমরা সবাই একসঙ্গে কাজ করবো এই বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরা পরিবারের ভুক্ত হয়েছে। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাব। আমাদের একটা আশা ছিল সবসময় যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাবো। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনও দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে। এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে ইনশাআল্লাহ। শুধু লেখালেখি এবং সরকার সমালোচনা করেন, এইটাই। তো যাই হোক, আগে মনে করতাম যে হয়তো এই কোন বিচার পাবো না, বিচার হবে না। যাই হোক, আল্লাহর রহমতে এখন বিচার প্রার্থী হয়েছি, বিচার কার্য শুরুছে। যাদের বিরুদ্ধে অ্যানাউন্সমেন্ট করা হয় আর গ্রেফতার মধ্যে হচ্ছে, এরা নিশ্চয়ই গ্রেফতার হবে। একটা উদ্দেশ্য যে আমরা বিচার চাচ্ছি, বিচার চাচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যারা প্রকৃত অর্থে যারা অপরাধী, যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল, তাদের শাস্তি হবে। এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ যেন এই গুমের বা কোন অবৈধভাবে, বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে নাগরিকদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, খুন গুমের ঘটনা ঘটাতে না পারে। বিশেষ করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, সে তার দৃষ্টান্ত প্রতিষ্ঠা হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচারের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো, সেই বিশ্বাস আমি রাখি। এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং আমাদের দেশ থেকে গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ, তা চিরতরে আমরা এখান থেকে বিলুপ্ত হোক, সেই আশাবাদ আমি ব্যক্ত করি।